ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল যেভাবে বর্বরচিত যে একটা হামলা মুসলমানদের উপর করছে, যেখানে যুদ্ধবিরতি ঘোষণার পরে এই গাজাবাসীরা যেভাবে স্বাচ্ছন্দ্যে তাদের নিজেদের মাতৃভূমির মধ্যে অবস্থান করতেছে, এই যুদ্ধবিরতির সময় এরকমভাবে নিষ্ঠুরভাবে হামলা চালায় 5 শতাধিক মানুষকে এভাবে তারা নির্বিচারে শহীদ করেছে। এটা আমরা যদি আমাদের ক্ষেত্রে যদি এরকম ঘটতো, তাহলে আমরা নিজেরা একটু ওই জায়গা থেকে নিজেদেরকে একটু চিন্তা করি। আমার বাড়ির মধ্যে, আমাদের এলাকার মধ্যে যদি এইভাবে কোনো এই কাফের মুশরিকরা এইভাবে হামলা চালায়, তাহলে আমার পরিণাম কি হবে, আমাদের পরিণাম কি হবে, আমরা সেটা একটু নিজেরা উপলব্ধি করি না? এটাকে উপলব্ধি করা দরকার আসেনি? আমরা তো আর সেখানে গিয়ে আমরা শারীরিকভাবে আর সেখানে তাদের সাথে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমরা মানসিকভাবে তাদের জন্য তো দোয়া করতে পারি, বা আমরা তাদের জন্য কিছু সাহায্য সহযোগিতা সেখানে প্রেরণ করতে পারি। আমাদের দেশ থেকেও প্রায় অনেক কিছু এই আপনারা অনেকে ভিডিও দেখছেন যারা মোবাইল দেখেন, এই গাজাবাসীর যে সমস্ত ছোট ছোট বাচ্চারা পানি পায় না এই জায়গার মধ্যে, যেখানে যুদ্ধের কারণে তাদের সব কিছু নষ্ট হয়ে গেছে, খাবার দাবার তো নাই, এক ডোক পানি তারা পাইতেছে না। কি নির্মমভাবে তারা নিজেদের জীবন অতিবাহিত করতেছে।